ড্রোন, রকেট হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় কয়েকজনের প্রাণহানির পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ড্রোন ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদীদের বোমা হামলা চালানোর ঘটনায় স্থানীয় প্রশাসনের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় রোববার রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অ্যান্টি ড্রোন ব্যবস্থাও। ড্রোন, রকেট হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় কয়েকজনের প্রাণহানির পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে তৈরি হওয়া চরম উত্তেজনার মাঝে গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্যের সাথে দ্বিতীয় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জানা যায়, বৈঠকে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বীরেন সিং নিরাপত্তা বাহিনীকে আরও ভালোভাবে পরিচালনা ও চলমান সমস্যা মোকাবিলার প্রচেষ্টাকে জোরদার করার জন্য ইউনিফাইড কমান্ড অথরিটি দেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। মণিপুরের একাধিক সূত্র বলছে, রাজ্যের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে আরও সিদ্ধান্তমূলক পদক্ষেপের উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকিজ উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় 2 শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হঠাৎ করে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানোর ঘটনায় দেশটির কেন্দ্রীয় সরকার উদ্বেগে রয়েছে। চলমান সহিংসতায় মণিপুরে প্রথম ড্রোন হামলা চালানো হয়েছে গত 1 সেপ্টেম্বর। ওই দিন ইম্ফল পশ্চিম জেলার কৈত্রু গ্রামের কাছে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। সেদিন ড্রোন থেকে বোমা হামলার পাশাপাশি কৈত্রুকে বন্দুক হামলাও চালানো হয়। এতে অন্তত 2 জন নিহত ও 9 জন আহত হন। উল্লেখ্য, শনিবার জিরেবামে পাল্টা হামলায় এক সৈন্যসহ অন্তত 6 জন নিহত হয়েছে। মণিপুর পুলিশ বলছে, শনিবার জিরিবামে বাড়িতে ঢুকে ঘুমের মধ্যে গুলি চালিয়ে একজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের পর সেখানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। এতে কমপক্ষে 4 জন নিহত হন, যাদের সবাই সশস্ত্র ছিলেন।